নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা অন্নপূর্ণা ভাণ্ডারের যারা টাকা পাওনি, যাদের এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, তোমরা ইতিমধ্যেই হয়তো জানো যে তোমাদের কিন্তু যে রিভেরিফিকেশন সেটা কিন্তু শুরু হচ্ছে। তোমাদের সংশ্লিষ্ট জায়গায় কীরকমভাবে রিভেরিফিকেশন হচ্ছে সেটা তোমরা নিজেরাই জানতে পারবে। তোমাদের কোনো ফর্মের সাথে সাপোর্টিং ডকুমেন্ট জমা দিয়ে ভেরিফিকেশন হচ্ছে, নাকি তোমাদের ইনকোয়ারি অফিসাররা বাড়িতে এসে তোমাদের ভেরিফিকেশন করছে, নাকি আশাকর্মীরা ভেরিফিকেশন করছে, নাকি ফোন ভেরিফিকেশন হচ্ছে, এইগুলো তোমরাই কিন্তু তোমাদের সংশ্লিষ্ট জায়গায় জানতে পারবে। বেশিরভাগ জায়গায় তোমাদের কিন্তু ভেরিফিকেশনটা হচ্ছে কিছু ফর্ম দিয়ে, এবং তোমাদের কিন্তু একদম মোটামুটি তোমার সামনাসামনি ভেরিফিকেশন হচ্ছে। আবার কিছু কিছু জায়গায় কিন্তু তোমাদের বিডিও অফিসে গেলে ডাইরেক্ট, বা পঞ্চায়েতে গেলে ডাইরেক্ট তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলে নথি দেখে তারা কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা করে দিচ্ছে। আবার অনেক জায়গায় কিন্তু কোনো নথি লাগছে না, অর্থাৎ কোনো জেরক্স দিতে হচ্ছে না, কোনো কিচ্ছু না, শুধু আধার কার্ড এবং ভোটার কার্ডটা মাস্ট থাকতেই হচ্ছে। সেটা একটু ভালোভাবে দেখছে, তাহলেই কিন্তু তোমাদের ভেরিফাই হয়ে যাচ্ছে। প্রশ্নটা আসছে তোমাদের যারা ওই অনলাইনে ফর্ম ফিল আপ করেছো, এবং তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় 3টে বা তার কম পাকা বাড়ি দিয়েছ। অনেকেই তোমরা অভিযোগ করেছো, এবং তোমরা অনেক জায়গায় দেখতে পারবে এটা নিয়ে কিন্তু কথা হয়েছে যে যখন ফর্ম ফিল আপ করা হচ্ছিল অনলাইনে, তখন 3টে তোমার ইকুয়াল টু এবং 3টের কম আছে নাকি পাকা বাড়ি সেটা দেখানো হয়েছে, কিন্তু যখন ফর্ম ফিল আপটা সম্পূর্ণ হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু অনেকেরই 3টের বেশি পাকা বাড়ি তোমাদের দেয়া হয়েছে। তা দেখো, পাকা বাড়ির এরকম সার্কুলারটা কি হবে, বা পাকা বাড়ি বলছি কেন, পাকা রুম 3টের বেশি। তা সেই জায়গাটায় সেরকম সার্কুলার প্রথমে এসেছিল না, কিন্তু মুখ্য সচিব যেদিন তোমাদের পোস্ট ডিস্ট্রিবিউশন বৈঠক করেন সেই সময় ওখানে কিন্তু মেনশন করা হয়েছিল যে 27 লাখ মানুষের বা বেনিফিশিয়ারির যে নামটা বাদ হয়ে গেছে, তাদের মধ্যে একটা কারণ কিন্তু ছিল যে 3টে পাকা রুম তাদের ছিল। তা বিষয়টা হচ্ছে, সেটা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। আন্ডার ইনকোয়ারি যাদের আছে, তোমরা সবাই কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে টাকা পাবে। তা কোনো রকম চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ভেরিফিকেশান হচ্ছে, ম্যানুয়াল ভেরিফিকেশান হবে, ঠিক আছে। তোমাদের কোনো জায়গায় যদি দেখতে পাও তোমাদের সংশ্লিষ্ট এলাকায় কোনো ফর্ম জমা নিচ্ছে না, ঠিক আছে, কোনো কিছু করছে না, তার মানে তোমরা ভাববে না যে তোমাদের ভেরিফিকেশানটা হবে না। তারা কিন্তু ভেরিফিকেশান সবাই করবে, কারণ ভিডিওদের কাছেও দেখবে অনেক সোশ্যাল মিডিয়াতে কালকে অনেক জায়গায় অনেক রকম ভিডিও কিন্তু প্রথম 3 দিন তাদের গাড়ির কাছে কোনো অ্যাক্সেস ছিল না, তারা কিন্তু 4 তারিখের পর থেকে অ্যাক্সেস পেয়েছে, সেখানে তারা সমস্ত কিছু দেখতে পেয়েছে। তা তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের সংশ্লিষ্ট জায়গায় তোমরা খোঁজখবর নাও, এবং অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের অথেন্টিক আপডেটই কিন্তু সবসময় দেওয়ার চেষ্টা করি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।